আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এখন আপনাদেরকে দেখাবো কিভাবে ইউজিকের কিস্তির সফটওয়্যারটি কাস্টমারের মোবাইলে ইনস্টল করতে হয়। বাম পাশে আছে কাস্টমারের মোবাইল এবং ডান পাশে আছে দোকানদারের মোবাইল। দোকানদারের মোবাইল থেকে অ্যাড কাস্টমারে টাচ করব। তারপরে ফুল নেম এখানে কাস্টমারের নাম দিয়ে দেব। এরপরে ইমেইল অ্যাড্রেস, কাস্টমারের ইমেইল অ্যাড্রেস দিয়ে দেব। যদি কাস্টমারের ইমেইল অ্যাড্রেস না থাকে সেক্ষেত্রে যার নাম থাকে তার সাথে @gmail.com দিয়ে দেব, তাতে হয়ে যাবে। এরপরে কন্ট্যাক্ট নাম্বার, কাস্টমারের মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দেব। 0 বাদ দিয়ে মোবাইল নাম্বারের যে বাকি সংখ্যাগুলো থাকে সেগুলো এখানে দিয়ে দেব। এরপরে গ্যারান্টার নেম, জামিনদারের নাম এবং জামিনদারের মোবাইল নাম্বার এর নিচে দিয়ে দেব। যদি থাকে দিয়ে দেবেন, না থাকলে না দিলে চলবে। আমি এখান থেকে ফাঁকা রেখে দিলাম। এরপরে সিলেক্ট প্রোডাক্ট থেকে ইউজিক অস্ত্র শক্তি অর্থাৎ প্রথম অপশনটি সিলেক্ট করে দেব। এরপরে নিচে যাব, এখানে দুটি আইএমইআই নাম্বার দেওয়ার জায়গা থাকবে, আইএমইআই নাম্বার দুটি টাইপ করে দেব। আইএমইআই নাম্বার টাইপ করে দেওয়ার পরে নিচে অ্যাড কাস্টমারে টাচ করব। এরপরে সাবমিটে টাচ করব। এরপরে এখানে কিস্তির যে তথ্যগুলো এবং কাস্টমারের ছবি এখানে দেওয়া যাবে, সকল তথ্যগুলো পূরণ করে নেবেন। আমি নিচ থেকে স্কিপ করে গেলাম। এরপরে এখানে কাস্টমারের সিগনেচার দিয়ে দিবেন, সাবমিট করে দিবেন। এরপরে উইটনেস সিগনেচার অর্থাৎ সাক্ষীর সিগনেচার সেটি দিয়ে দিবেন। এরপরে এখান থেকে কাস্টমারের এনআইডি কার্ড, জব আইডি কার্ড অথবা অন্য কোনো কাগজ থাকলে সেটার ছবি তুলে সাবমিট করে দিতে পারেন। আমি নিচ থেকে স্কিপ করে পরবর্তী ধাপে চলে যাব এবং এখান থেকে আমরা কাস্টমারের মোবাইলে যে স্ক্যান করার যে কিউআর কোডটা সেটা পেয়ে যাব। এখানে কাস্টমারের মোবাইলে ক্যামেরার নিচে যে সাদা জায়গাটা থাকে এখানে আমরা দ্রুত বারবার টাচ করতে থাকব এবং কিউআর কোড স্ক্যান করার জন্য ক্যামেরার অপশনটি বের করে নেব। এরপরে কাস্টমারের মোবাইল দিয়ে আমার দোকানদারের মোবাইলে যে কিউআর কোডটি আছে সেটি স্ক্যান করে নেব। স্ক্যান করার পরে ওয়াইফাই অপশনটি চলে আসবে, ওয়াইফাইটি কানেক্ট করে দেব। ওয়াইফাই কানেক্ট হয়ে গেলে আমরা পরবর্তী ধাপে চলে যাব। একটু অপেক্ষা করতে হতে পারে, এটা নির্ভর করে কার ইন্টারনেটের স্পিডটা কতটা ভালো। যত ইন্টারনেটের স্পিড ভালো থাকবে বা বেশি থাকবে ততটা দ্রুত এই প্রসেসটা হয়ে যাবে। তো এরপরে ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে, একটু সময় অপেক্ষা করবেন। এরপরে একটা অপশন আসবে নেক্সট যাওয়ার জন্য, নেক্সটে টাচ করে দেবেন। অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ। একটু অপেক্ষা করবেন, এরপরেই নেক্সটে যাওয়ার জন্য বাটন চলে আসবে। এরপর নেক্সট বাটনে টাচ করে দিবেন। এরপরে মোর মোর অ্যাকসেপ্ট টাচ করবেন। এরপরে গেট স্টার্টে টাচ করে মোবাইলটা নর্মালি ওপেন করে নেবেন। এখন এখন কাস্টমারের মোবাইলে সেটআপ সেটিং নামে একটি অ্যাপস পেয়ে যাবেন। এই অ্যাপসটি ওপেন করতে হবে। ওপেন করার পরে আপনারা অ্যালাউ করে দেবেন। দুটি অপশন পাবেন, ইনিশিয়ালাইজ এবং নিচে ট্রান্সফার। প্রথমে আমরা ইনিশিয়ালাইজে টাচ করব। এরপরে গুগল ক্রোম ওপেন হয়ে যাবে। এরপরে নিচে ইউজ উইদাউট অ্যান অ্যাকাউন্টে টাচ করে দেব, কন্টিনিউতে টাচ করে দেব, অ্যালাউ করে দেব। এরপরে একটা ফাইল ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। ডাউনলোড হয়ে গেলে এখানে যে ডিটেলস দেখা যাচ্ছে এখানে ওপেন অপশন আসলে এখানে টাচ করে দেবেন। আর যদি এই অপশনটি চলে যায় সেক্ষেত্রে উপরে যে থ্রি ডট আছে এখানে টাচ করবেন, ডাউনলোডে টাচ করবেন এবং এখানে যে ফাইলটি ডাউনলোড হয়ে গেছে সেটি দেখতে পাবেন, অথবা যদি একটু সময় লাগে সেক্ষেত্রে ডাউনলোড হতেছে এমন ফাইলটি এখানে দেখতে পাবেন। ডাউনলোড হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। ডাউনলোড হয়ে গেলে ফাইলটি ওপেন করবেন টাচ করে। এরপরে সেটিংয়ে টাচ করে দেবেন, অ্যালাউ করে দেবেন। এখান থেকে অ্যালাউ করা হয়ে গেলে ইনস্টলের অপশন চলে আসবে, ইনস্টলে টাচ করে ইনস্টল করে দেবেন।
ইনস্টল হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করবেন। ইনস্টল হয়ে গেলে এখান থেকে ব্যাকে চলে যাবেন এবং সেটআপ সেটিং যে অ্যাপসটি আছে সেখানে আমরা ব্যাকে চলে যাব। এরপরে নিচে যে অপশনটি আছে ট্রান্সফার, এখানে টাচ করে দেব। ট্রান্সফারে টাচ করলে নিচে একটি পপ আপ শো করবে, ট্রান্সফার সাকসেসফুল। তো সেটিতে পাওয়ার জন্য ট্রান্সফার বাটনে টাচ করব এবং দেখতে পাবেন নিচে ট্রান্সফার সাকসেসফুল একটা মেসেজ শো করবে। এটা ট্রান্সফার সাকসেসফুল হয়ে গেলে আমরা এখান থেকে ব্যাকে চলে যাব এবং আমরা যদি অ্যাপ লিস্টে চেক করি আমরা তাহলে দুইটা সেটিং পাবো, একটা সেটআপ সেটিং আর একটা শুধু সেটিং। আমরা শুধু সেটিং যে অ্যাপ আছে ওইটি ওপেন করে নেব, সেটআপ সেটিং ওপেন করব না, শুধু সেটিং আছে যেটা সেইটি ওপেন করব। ওপেন করার পরে এর পূর্বে আমরা যেভাবে পারমিশনগুলো দিয়েছি সেরকমের পারমিশন দিয়ে দেবো। সেটআপ আইকন থেকে এখানে অ্যালাউ করে দেব। এখান থেকে বেশিরভাগ ফোনে অন করে দিতে পারবেন, তবে যদি এখানে অ্যালাউ করার অপশন না থাকে সেক্ষেত্রে এখান থেকে ব্যাকে চলে যাবেন। এখানে বেশিরভাগ ফোনে এখানে অ্যালাউয়ের অপশন পাবেন, মোর ডিটেলস, এরপরে ইনস্টল এনিওয়ে বা অ্যালাউ এরকম অপশন পাবেন। যদি না পান, এটা রিয়েলমি ফোন বা এক্ষেত্রে এটা কিছু কিছু রেডমি ফোনের ক্ষেত্রে এখানে অপশনটা পাবেন না, সেক্ষেত্রে ওকে টাচ করে একবারে নিচে ব্যাকে চলে যাবেন। এরপরে যে সেটিংয়ের যে আইকনটা আছে এটা চাইপে ধরবেন, অ্যাপ ইনফোতে যাবেন, উপরে ডান পাশে 3 ডট আছে এখানে টাচ করে দিবেন, অ্যালাউ রেস্ট্রিক্টেড সেটিংস এখানে টাচ করে দিবেন এবং যেহেতু এখানে আমরা এসেছি নিচ থেকে পারমিশনগুলো আমরা দিয়ে দিতে পারি। ডিসপ্লে ওভার আদার অ্যাপ, মডিফাই সিস্টেম সেটিং এবং ইনস্টল আননোন অ্যাপস, এই তিনটি পারমিশনও দিয়ে ব্যাকে চলে যাব এবং ওই যে সেটিং যে আইকনটা আছে এটা ওপেন করে দেব। ওপেন করলে দেখতে পারবেন এখানে অলরেডি ডিসপ্লে ওভার আদার অ্যাপ নামে যে অপশনটা আছে সেটা অন হয়ে গেছে, যেটা আগে অন হয়েছিল না। এরপর থেকে এখান থেকে ব্যাকে চলে যাব, এখান থেকে দেখতে পাচ্ছেন সেটিংটি অ্যালাউড হয়ে গেছে এবং ডিসপ্লে ওভার আদার অ্যাপ যে অপশনটি আছে সেখানে সেটিংয়ের যে পারমিশনটি অ্যালাউ হয়ে গেছে। এরপরে এখান থেকে অ্যালাউ করে দেব, তারপর রেজিস্টারে টাচ করব। সেটিংটি চলে গেছে, তো আবার পুনরায় আমরা যে সেটিং আইকনটি আছে সেটি ওপেন করে নেব। এরপরে রেজিস্টারে টাচ করব, কোনো পারমিশন বাকি থাকলে সেটি অ্যালাউ করে দেব। এরপরে ব্যাকে চলে যাব, এখন রেজিস্টারে টাচ করব। রেজিস্টার সাকসেসফুল হয়ে গেলে এরকম একটা মেসেজ আসবে এবং আমাদের যে সেটিং আইকনটি আছে সেটি হাইড হয়ে যাবে। এরপরে সেটআপ সেটিং যে আইকনটি আছে এটাকে আমরা আনইনস্টল করে দেব এবং এই ফোনটি কিছুক্ষণের ভিতরে অটোমেটিকলি লক হয়ে যাবে। লক হতে 30 সেকেন্ড থেকে 1 মিনিট সময় নিতে পারে, সেটুকুর জন্য অপেক্ষা করবেন। কাস্টমারের মোবাইলটি দেখতে পাচ্ছেন লক হয়ে গেছে। এখন দোকানদারের যে অ্যাপ থাকে সেখান থেকে আমরা কাস্টমার লিস্টে যাব। কাস্টমার লিস্ট থেকে যে কাস্টমারকে আমরা মাত্র ইনস্টল করেছি ওনার নামের উপরে টাচ করে ভিতরে যাব এবং নিচের দিকে বাম পাশে আনলক করার অপশনটি পাবো, টাচ করব, এরপরে সাবমিটে টাচ করব। কাস্টমারের মোবাইলটি আনলক হয়ে যাবে। রিয়েলমি মোবাইলের ক্ষেত্রে ক্যামেরার নিচে যে সাদা জায়গাটা থাকে এখানে আমরা যদি বারবার টাচ করি তাহলে ক্যামেরার অপশনটি ওপেন হয়ে যাবে এবং আমরা চাইলে এখান থেকে কিউআর কোড স্ক্যান করতে পারবো। কিন্তু রিয়েলমি ফোনের ক্ষেত্রে আমরা এটা স্ক্যান করব না। আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে একটি রিয়েলমি ফোন আছে। রিয়েলমি ফোনে ইনস্টল করার জন্য আমরা প্রথমে তীর চিহ্নতে টাচ করে পরবর্তী ধাপে চলে যাব। ক্যামেরার নিচে টাচ করে আমরা ক্যামেরা ওপেন করে প্রথমে স্ক্যান করব না, তো তীরচিহ্নতে টাচ করে পরবর্তী ধাপে যাব। ওয়াইফাই কানেক্ট করা অপশন পর্যন্ত আমরা কান্ট্রি সিলেক্ট করে দিলাম। এরপর নেক্সট অপশনে যাব, এরপরে স্কিপ করে দেব। এরপরে ওয়াইফাই অপশনটি চলে আসবে, আমরা ওয়াইফাইটি কানেক্ট করে দেব। ওয়াইফাই কানেক্ট হয়ে গেলে আমরা একেবারে প্রথম স্ক্রিনে চলে যাব এবং এর পূর্বে আপনারা যেভাবে দেখেছেন আমরা সেট আপ করেছি ঠিক ওই একইভাবে সেট আপ করে নেবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।